আবারও রাজধানীর জলাবদ্ধতার খবর। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পল্টন এলাকায় আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, রাজধানীর সড়কে জলাবদ্ধতার কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন? ধন্যবাদ। এই চিত্র কিন্তু পল্টন, এটি কোনো কিন্তু নদী কিংবা জলাশয় না, এটি একদম রাজধানীর প্রাণকেন্দ্র। এটি কিন্তু পল্টনের অবস্থান। বলা যায় 9টা থেকে 2টো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হয়েছে, 3 ঘন্টার 12টা পর্যন্ত, দুঃখিত। এবং এখন 12টার পরও কিন্তু অতিবাহিত হয়েছে আরও প্রায় 2.5 ঘন্টা, মানে বৃষ্টিপাত বন্ধ হয়েছে 2.5 ঘন্টা পরও কিন্তু পল্টনের এই অবস্থা। তাহলে বৃষ্টিপাত যখন হচ্ছিল এবং শেষ হলো তখন যে কি অবস্থা ছিল সেটি কিন্তু আসলে সহজেই অনুমেয়। এখানে শুধুমাত্র এই পল্টন এলাকায় নয়, আমি ঢাকার বিভিন্ন এলাকা ঘুরেছি, মোহাম্মদপুর, আদাবর থেকে শুরু করে বংশাল, মৌচাক, মালিবাগ, এই অনেক জায়গায় কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আজকে অনেকদিন পরে স্কুল কলেজ খুলেছিল, ঠিক সেখানের শিক্ষার্থীরাও কিন্তু, অভিভাবক শিক্ষার্থীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যায়। আমরা যদি একটু দেখাই, আমাদের ক্যামেরায় মমিন রয়েছেন, ঠিক এই যে ফুটপাত পার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে তাদের অফিস আদালতে যাতায়াতের যে জুতো, সেই জুতো কিন্তু আসলে সবাই খুলে যেতে হচ্ছে। ডান পাশেই কিন্তু আসলে যে গলি অথবা এলাকা, আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকায় কিন্তু এই অবস্থা। তাদের মনে প্রশ্ন যে আসলে প্রত্যেক নগর পিতা হওয়ার পরই জলাবদ্ধতা দূর করার কথা বলে, তো তাহলে আসলে জলাবদ্ধতা দূর হওয়ার অবস্থা কি, সেই অবস্থা জানতে চাচ্ছে। রবি, আপনি এই যে পার হলেন, আপনি কি ঢাকায় থাকেন? না, ঢাকায় থাকেন না, ঢাকাতে বসবাস করেন তো আপনি, জুতা একদম খুলে ঢুলে আসতে হচ্ছে। দেখা হচ্ছে পায়ের সমস্যা, এর মধ্যে তার মধ্যে পানি, ময়লা আবর্জনা পানি। এই যে ময়লা আবর্জনার মধ্যে আসতে হচ্ছে, আসলে খুব খারাপ লাগারই কথা। খুবই খারাপ লাগার কথা, খুবই খারাপ লাগছে। আমরা 1 ঘন্টা বৃষ্টির জন্য এতক্ষণ ভোগান্তির মধ্যে পড়ছি। কোনো পানি অনেকক্ষণ ধরে কোনো রয়ে গেছে, কোনো তাল পাচ্ছি না। পানি কি কমছে না বাড়ছে বুঝতেছি না। এই যে নগর পিতা যারাই হন, বিভিন্ন সময় একদম জলাবদ্ধতা দূর করে দিবেন 1 বছরের মধ্যে, সেই কথা আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে? জি জি, আমাদের বাড়ি থেকে না, আমার বাড়ি হলো অন্য জায়গায়। আপনি জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন? আপনি ঢাকার লোক, তাই না? না, আমি ঢাকা। জলাবদ্ধতা কেমন দূর হচ্ছে কি আসলে? কোনোভাবেই সম্ভব হইতেছে না। না না, তাহলে যারা দায়িত্বে আসেন তারা তো বলেন যে দূর করে দিবেন। তারা বলে, শুধু বলা পর্যন্তই থাকে, কিন্তু এটা ভিআইপি রাস্তাগুলোতে যদি এই সমস্যা হয়, তাহলে অন্যান্য রাস্তায় কি সমস্যা হতে পারে? আসলে আসলে এইগুলো জনভোগান্তি, একদম জনভোগান্তি। রাজধানী শহরে প্রতি বৃষ্টিতে যারা কর্মজীবী মানুষ ঘরে থেকে নামতেই হবে, সেই অবস্থা যদি তৈরি হয়, বৃষ্টি স্বাভাবিক প্রক্রিয়ায় সে বৃষ্টি হবেই, এটি স্বাভাবিক। কিন্তু বৃষ্টি হলে দুর্ভোগ, জলাবদ্ধতা তৈরি হবে, নগরবাসী এটি আসলে মানতে পারছে না। তাদের প্রশ্ন হচ্ছে যে কোটি কোটি টাকা এই খাতে বরাদ্দ হয়, তাহলে সেই বরাদ্দকৃত খাতের আসলে ফলটা কি পাচ্ছে? জনগণ ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, দেওয়ার পরে নগরের উন্নয়ন তাহলে কি হচ্ছে? নাকি শুধুমাত্র নগর পিতা পরিবর্তন হয়, কাউন্সিলর পরিবর্তন হয়? জনগণের আসলে এই দুর্ভোগ কবে দূর হবে, সেটি কিন্তু এখানে নগরবাসীর প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এই হচ্ছে এখনকার অবস্থা। পরবর্তী সংবাদগুলোতে আমরা আরো বিস্তারিত তুলে ধরব। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, পল্টন থেকে সড়কে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব সৈকত।